সর্বনাশ করেছ দাসী রে আমার ভক্তরে মেরে তাই দাসী রে তুই তো সর্বনাশ করেছ আমার বাজানে রে আর মারিস না রে আমার মনে ধৈর্য তো মানে না এই বলিয়া তখন নিজাম আউলিয়া আর দেরি তো করলো না আস্তানায় থেকে উঠে তখন ওই ডেনের কাছে যাই তখন আমের বইলা তখন অমনে পীরের একটা ডাক মাইরা যায় কোথায় আমার আমের বাজান ওরে বাবা তুই আইরে বুকে আয় আমি নিজে স্বয়ং তোর পীরে সে ডাকতে আছি তুই দেখা দাও বাবা যার জ্বালা সেই তো জানে যাহার জ্বালা সেই তো জানে রে মুর্শিদারা আয়া পাগলিনী রে যার যার জ্বালা সেই তো জানে রে যাহার জ্বালা সেই তো জানে অন্য জানে না যে করেছে পীরের প্রেম তোমরা মরলে চাইরো না আমার বদন সাধন হয় নাই হকালা দরবারে কোন অপরাধী করছি গো মাবুদ তোমারই দরবারে অমনে তখন নিজাম আউলিয়া কি কর্ম করিল সঙ্গে সঙ্গে তখন রে বাজান বলিতে লাগিল সঙ্গে সঙ্গে বলেছে হে আমের তুমি আসো আমার বুকে বাবা আমি তোমার নিজাম আমি তোমার মুর্শিদ তোমাকে ডেকেছি আর তো আমের আর তার কাছে চলে যায় না আমের এগিয়ে তো পারে না পাইছেই তো পারে না আমের ওই ধ্যানের পারে বসে বসে ওই শুধু সে মুর্শিদের নামে জপতেছে ওই নিজাম আউলিয়ার নামে সে মুখে হেঁটতেছে তখন নিজাম আউলিয়া এমন একটা জালালি ফায়েজ মারলেন যখন জালালি ফায়েজ মেরেছে সঙ্গে সঙ্গে কি করেছে সাথে সাথে জালালি ফায়েজ মারার সাথে সাথে ওয়াজ তখন ছিন্ন ভিন্ন হয়ে চুরমার হয়ে ভেঙ্গে তখন নিজাম আউলিয়া ওই আমেরকে কান দিয়া বুকে নিছে আমেরকে যখন বুকে টেনে নিয়েছে আমেরকে বুকে টেনে নিয়ে তখন পীর বলেছে বাজান রে করে যে তিনটা পার মেরেছে দাসী ওরে বাজান বাজান আমি তৈরে দিলাম কইয়া শুনো জোরে যায় দেখ আমার মাথার দিকে তুই একটু যাবি রে তাকায়া দেখে পীরের মাথা ফাইটা যখন মাথা ফাইটে যখন রক্ত গেল বাহির হয়ে এই কান্দু দাইকা তখন আমের রে চোখের পানি যার যারে আসারে কে মারেছে আমার মুর্শিদের রে ওরে আল্লাহ আমি করি কি উপায় তুমি মাফ করো আমার গুনাহ আল্লাহর দুনিয়ায় পীরের মাথা ফেটে যখন রক্ত লাল লাল হয়ে ফোটায় ফোটায় পড়তেছে নিজাম দেখে তখন ফরিয়াদ করেছে আল্লাহর কাছে হে মাবুদ রে আমার মুর্শিদকে কে এরকম সর্বনাশ করেছে এই কাণ্ড দেখে তখন আমের চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আজ আমি
কোথায় যাব রে আর আমি কোথায় যাব রে সর্বনাশকে কে কইরাছে রে আমার এমন সর্বনাশ করছে রে আমি কোথায় যাব রে গুরু ভক্তের কেমন খেলা বাবা সবাই তো জানে না রে আমি কোথায় যাব রে আমার এমন সর্বনাশ কে কই রাছে রে আজ আমি কোথায় যাব রে গুরু জানে ভক্তের জানা রে অন্য কি তাই জানে রে আমি কোথায় যাব রে যার হারাইছে সেই তো জানে করিম ভাই অন্য কি তাই জানে রে আমি কোথায় যাব রে গুরু ভক্তের কেমন খেলা বাবা সবাই তো জানে না রে আমি কোথায় যাব রে যার হারাইছে মাতা পিতা রে আজ আমি কোথায় যাব রে মাই জানে সন থালের জালা রে হলে কি তাই জানে রে আমি কোথায় যাব রে পথের কাঙ্গাল বানাইলাই আমারে রে আর তো আমি কোথায় যাব রে মনের জ্বালাই আমি কারে বলি রে আর তো আমি কোথায় যাব রে গুরু ভক্তের কেমন জ্বালা বাজান সবাই তো বুঝে না রে আমি কোথায় যাব রে যার গান তারে দিয়া যাব রে রশিদ হালাল আর কতকাল গাইব
যাব রে আমার বান্ধব কোথায় রইল রে আর তো আমি কোথায় যাব রে সরকার হালাল ডাকে তোরে রে সন্তোষ দেখা দেওয়া মারে রে আমি কোথায় যাব রে নকুলাই সাপ যাবে দেখা রে আর তো আমি কোথায় যাব রে মনের জ্বালা সবাই বুঝে না রে ব্যথার ব্যতিক যার নাই রে আমি তোমার খেলা তুমি খেলো রে বাজান এই আসরে শিয়ারে আমি কোথায় যাব রে বলিয়ার কানতে আছে নিজাম রে ভক্ত ভক্ত বইলা রে আমি কোথায় যাব রে ভক্ত বলে ডাকতেছে ভক্ত বলে আর কাঁদতেছে ওই নিজাম আউলিয়া আমার এমন সর্বনাশ আমার এই ভক্তকে কে করেছে ভক্তকে বলছে বাবা আমের রে ওরে বাজান দেখতো আমার মাথার দিকে ছায়া দেখে পীরের মাথা ফেটে রক্ত লাল হয়ে গেছে দেখেন বাবা তাই বলেছে গুরু খাইলে আমি খাই গুরু যদি 7 দিনে অনাহারী থাকে ভক্ত সে 7 দিনে অনাহারী থাকে যদি সে আল্লাহর প্রেমিক হয় আমার মুর্শিদকে যদি সে বিশ্বাস করে লয় বিশ্বাসের ভক্ত যারা তার তরি তো অন্য খানে আর ডুবে না যখন দুইজনে আলিঙ্গন করলেন ভক্তের মাথায় পার মেরেছে পীরের মাথায় লাগেছে এমন ভক্ত কয়জন হবে বহু ভাগ্যের কথা বহু সাধনার বলে ওই পীরের দরবার হতে এমন রহমত এমন আশীর্বাদ নিজাম আউলিয়া করলেন তার ওই আশীর্বাদের জোরে সে আমের এই পৃথিবীর ভিতরে একজন অলি হয়ে গেলেন গুরু আর ভক্ত এক রং ধরে গেলেন যাকে বলে স্বরূপ কেমন রূপ ধরতে হবে ভাই যেমন এই জগতে আমরা সকলে কর্মকারের দোকানে যাই কর্মকারের দোকানে যায়া ওই লোহা নিয়া কর্মকারের হাতে তুলে দেয় হাতে তুলে দেওয়ার সাথে সাথে কর্মকার আগুনের মধ্যে লোহা পোড়া দেয় লোহার যে রং ওই রং কখনো থাকে না একটা আগুনের মতো সে লাল রং হয়ে যায় ওই রকম তদ্রূপ গুরু আর ভক্ত একটি রং যখন হয়ে যায় তখন গুরু যদি আঘাত পায় সে ভক্তও আঘাত পায় ওই নিজাম আউলিয়ার কাছে তাইকা নিজাম আউলিয়ার দরবার হতে বিদায় লইয়া যায় হুজুর আপনি হাসি মুখে বিদায় দিবেন আল্লাহর দুনিয়ায় হাসি মুখে বিদায় দিল তারে আদর সোহাগ করে
পীর বলেছে তুমি বিদায় লও, আগে যাওয়ার তোমার পীরমার কাছে তুমি যাও না, একটু আশীর্বাদ যাও লইয়ে। পীরমার কাছে যখন অমনে নিজামাউলিয়া লইয়া রওনা হইয়া যায়, তার আস্তানাতে যাইয়া গো তখন কি কাম করে ভাই, নিজামাউলিয়া বলছে ওরে আমের তুমি মায়ের কাছে যাই কাম দুয়া যাও লইয়া। তখন আমের পীর মাইকে তখন অমনে যাই ভক্তি দিতে চলিয়া। ভক্তিখানা যখন পীর মাইকে আমের দিতে দরবারেতে যায়, যখন অমনে ভক্তি দিছে পীরমার, পীরমাইকে চরণে যখন ভক্তি দিয়ান শ্মশানে পইরা যায়, শ্মশানে পড়ে যখন পীরমাইকে ভক্তি দিয়েছে, ভক্তিখানা যখন অমনে উঠাইতে লাগিল, দেখেন পীরমারে আর সুরত খানি রে আবর বদ্রি আয়ার গেল রে, ওই প্রেম সকলে জানে না, মুর্শিদের পীরিতের কাটা রে কাটাম দিন দিলে ছুটে না রে, ওই প্রেম সকলে জানে না। ভক্তিখানা যখন আমের উঠাইতে লাগিল, উঠাইয়া দেখে পীরমার সুরত খানি আবর, ওই পীরমার সুরত না দেখিল, ওই পীরমার সুরত দেখে চেঞ্জ হয়ে গেছে, পীরমার আর যে সুরত ছিল সেই সুরত নাই। ভক্তি উঠিয়া দেখে ওর মাইকেও ভক্তি দিয়েছে, ওর মাইকেও রেখে আসলো বাড়িতে, ওর মাকেও গাছতলা রেখে আসলো। ভক্তি দিয়ে যখন মার মুখের দিকে চাইছে, দেখে ওর পীর মা নয়, ওর সে স্বয়ং সে মা বসে আছে। এই কাণ্ড যখন দেখেছে, তখন পীরকে বলেছে হুজুর কি দেখিলাম আমি, আপনি রাস্তা নাই আসিয়া দেখি আমার শয়ন মায়ের বৈশা রয়েছে রে, শুধু আমার নাম ধরিয়া রে, শয়ন মায়ের বৈশা রয়েছে রে দরদি আমার নাম ধরিয়া রে, ওই প্রেম সকলে জানে না, আমার মুর্শিদের পীরিতের কাটা রে কাটা দিন দিলে ছুটে না রে, ওই প্রেম সকলে জানে না। পীরের দরবার হইতে যখন বিদায় লইয়া যায়, তখন অমনি আমের রাস্তা দিয়া যাইতে যাইতে ওই মায়ের কথা মনে করতে করতে যায়। রাস্তা দিয়া মায়ের কথা মনে করতে করতে রাস্তা দিয়া যায়, ওই দেশে যায় তখন আমের ওই মায়ের কেয়া ডাক দিছে রে ভাই, কোথায় আমার মা দুঃখিনী মাগো, আমি তোমার আমের কুরসু আইসি রে চলিয়া, তুমি কোরআন ভরে দেখো তোমার সন্তানের সুরত খানি দেখিয়া। এই বলিয়া যখন আমের বলিতে লাগিল, অমনে মায়ে তখন আমের বইলে একটা চিৎকার মারিল, আইরে বাজান আমার বুকে, আইরে বুকে আই, তুই যে আমার কানের বাজান,
তুই বিনে আর এই জগতে বান্ধব কেহ নাই। অমনে মাইকে যাইয়া তখন অমনে ভক্তি দিয়া দিল, ভক্তি খানা দিয়া তখন ভক্তি তৈ উঠালো। আইরে কে যখন অমনে ভক্তি দাইরে ভবে, ভক্তি খানা দিয়া তখন আবার মাথা তো উঠালো। ভক্তি খানায় উঠাইয়া যখন মায়ের মুখের দিকে চাই, দেখে পীর মায়ার বৈশা রইছে আল্লাহর দুনিয়ায়। বাবা স্বরূপ কে আর রূপ ধরেছে রে, স্বরূপ কে আর রূপ ধরেছে রে, এমন খেলা কয়জন খেলা রে, স্বরূপ কে আর রূপ ধরেছে রে। ভক্তি উঠিয়া দেখে ওর পীর মা বসে আছে। এই কাণ্ড দেখে তখন পীর মাইকে কি করেছে, আবারই একটি আবার ভক্তি দিয়েছে। আবার যখন ভক্তি দিয়েছে, আবার ভক্তি যখন উঠাইছে, আবার ভক্তি যখন দেবাজান উঠাইতে লাগিল, অমনে পীর মায়ের মুখের দিকে নজর কইরা চাইল। দেখে পীর মার সুরত চেঞ্জ কইরাম, দেখি ওই মুখ টুকাম নিজামেরিন সুরত গেছে হইয়া। কেমন খেলা খেলছিল তারা তিনজনে মিলিয়া, খেলাও বাবা সেই তিনজন, যেমন আলেফ লাম মিম, আমার মধ্যেও সেই তিনজন আছে দাহের ভিতরে। সেই তিনজনকে এই যে 21,670 বার এই বাতাস আসা যাওয়া করতেছে, এই দমটা ধ্যান দিক দিয়া বাম দিক দিয়া, ধ্যান দিক দিয়া আল্লাহ রাসূল এই নাক দিয়ে আসা যাওয়া করতেছে, আর মুখ দিয়ে যে আমরা কথা বলতেছি, মুখ দিয়ে যে আমরা মুর্শিদের নাম জপতেছি, এটা হলো সেই আদম। এই তিনজনই সেই খেলা করে মানব দেহের ভিতরে। তাই দেহের ভিতরে সেই আহাদের গুরু আছে, আহাদের ভক্ত আছে মানব দেহের ভিতরে। আহাদের গুরু কারা? আহাদের গুরু আমার পরমাত্মা, আর আহাদের ভক্ত আমার সেই মন। যেবাদনে এই আহাদের গুরু আর আহাদের মন, আহাদের ভক্তকে যখন এক আত্মা করেছে, ওই ব্যক্তি সে শুক্র মানুষ হয়েছে, ওই ব্যক্তি সে মুর্শিদের দরবার হতে সেই না খারিজ হবে না। গুরুর চরণে সর্বক্ষণ সেই চরণে পড়েই থাকবে। আল্লাহ তার উপরে সেই রহমত নাজিল করবেন। এই তো আমার প্রেম কাহিনী, গুরু ভক্তের খেলা বাজান কেমন খেলে সবাই তো বুঝে না। এমন খেলা যে খেলেছেন সে বিনেই অন্যই তো জানে না। এমন ভক্ত কয়জন হবে রে এই বাবা সংসারে, পীরের প্রেমের পুরা গোজারাম সকাল দরবারে।